বাহারি পোশাক, ছন্দের তালে নিজস্ব ভাষায় গান, দল বেঁধে তরুণ তরুণীদের নাচ, সব মিলিয়ে এক অনবদ্য পরিবেশনা। বাদ্যর তালে মাথায় কলসি নিয়ে হাত ধরে নান্দনিক সেই নৃত্য মুগ্ধ করে দর্শনার্থীদের। নওগাঁর নজিপুর মাঠে বৃহস্পতিবার প্রথম দিনের মতো এই উৎসবকে ঘিরে তৈরি হয় আদিবাসী মিলন মেলা। অংশ নেয় নওগাঁ, জয়পুরহাট সহ আশপাশের জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। উৎসব ঘিরে বসে রকমারি দোকানপাট, কেউ কেনেন চুরি ফিতা, কেউ বা আবার ঘরে নিচ্ছেন মিষ্টি মিঠাই। দিনভর মেলায় তুলে ধরা হয় আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যবাহী আমাদের শাড়ি, আমাদের এই যে কাশফুল, আমরা আর যে আমাদের মাদল নিয়ে আমরা এখানে পাবলিক মাঠে চলে আসছি। আমরা এখানে এসেছি নৃত্য করার জন্য, অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করেছি। আদিকাল থেকে হয়ে আসছে, কিন্তু এখন আমাদের আদিবাসী অনেকটা ধরলেন ডুবে যাচ্ছে। এই কালচার কারাম উৎসবটা হচ্ছে না। আয়োজকরা বলছেন আদিবাসীদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই উৎসবের লক্ষ্য। কারাম ডাল হলো আমাদের রক্ষা কবচ। এই রক্ষা কবচকে ঘিরে আমরা প্রত্যেক বছর আমাদের আত্মাকে শুদ্ধিকরণ করার জন্য আমরা এই কারাম উৎসবটা করে থাকি। এখানে সাঁওতাল, ত্রিপুরা, উরাও, মুন্ডা এরকম প্রায় 35টি জাতিগোষ্ঠী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এই দিনটার অপেক্ষা থাকি প্রতি বছর, এই দিনটা কবে আসবে। উৎসব সফল করতে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তাদেরকে জিয়ে রাখার জন্য আমরা তাদের মধ্যে মেধাবী সন্তানদেরকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছি এবং বিভিন্ন সময় তারা যখন বিপদগ্রস্ত হয় আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সাঁওতাল, উরাও, মুন্ডা, পাহান, রাজবংশী সহ অন্তত 23 সম্প্রদায়ের মানুষ প্রকৃতি পূজার মাধ্যমে ভাদ্র মাস থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত এই উৎসব পালন করে থাকেন। পুরনো বছরের সমস্ত বেদনা দুঃখকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নামই এই কারাম উৎসব। বরেন্দ্র অঞ্চলের অন্তত 23টি সম্প্রদায় এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে তাদের নব প্রেরণা খুঁজে পান। নওগাঁর নজিপুর মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ।